খতরনাক সাইজ কিন্তু বানাচ্ছিস কেমন ভাই সাইজ কোনো পারে ডিমের খবর কি, চলো আগে আমি তোমাদের সেটাই দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের না টেনশনটা একটু বেড়ে গেছে গাইস। দাও একটু জুম করি, ওই দেখো ওই দেখো সবকটা চলে এসছে, কতগুলো তোমরা তাই দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। অতটা না রোদ নেই, এদিকে আমাদের সবকটা পায়রা টোটালি বাইরে ছাড়া আছে বন্ধুরা। আমাদের হাসলার শৌখিন দু পায়রাই ছাড়া আছে, চাপ নেই কোনো। আর এদিকে তোমরা একটু নোটিস করো, আমাদের বামের উপরে পায়রা বসেছে বন্ধুরা। কে কে বসছে? এটা কে? এটা আমাদের পিকু মনে হচ্ছে, পিকু বন্ধুরা। আর আছে দেখতে পাচ্ছি ম্যাড্রাস বেবি, আর আছে আমাদের কালশিরাটা। কালশিরাটা কি করছে ওপরে? এদিকে আমি গাছে একটা পায়রাকেও দেখতে পারছি না বন্ধুরা। একজন আমাকে কমেন্ট করেছিল, দাদা তোমার বুনো পায়রার ডিমের খবর কি, চলো আগে আমি তোমাদের সেটাই দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের না টেনশনটা একটু বেড়ে গেছে গাইস। দাও একটু জুম করি, ওই দেখো দেখেছো ডিম দেখা যাচ্ছে। একটু আগে আমি আরেকটাও দেখতে পারছিলাম, এই যে এই সাইডেই ছিল গাইস। এইখানের একটা পেরেক কেমন ভাবে জানি না লুজ হয়ে গেছে, এটা একটু কিছু করতে হবে, একটু টাইট করে দিতে হবে, নাহলে ফিউচারে অনেকটাই সমস্যা হতে চলেছে। তো এখন বর্তমানে আমরা একটু ভেতরে যাবো বন্ধুরা। ওই কর্নারে কে ওটা? বেবি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুই এইখানে কি করিস একা একা? চলো ওদিকে চল, ওদিকে চল। বাইরে চলে এসছে, বাইরে এসে কুড়ু কুড়ু করছে। ওই দেখো আরেকটা বেবি ওইখানে দাঁড়িয়ে আছে। বেশি দূরে একদম যাবি না, পুরো খোপের সামনে থাকবি। আজকেই বাইরে বেরিয়েছে একটু আগে বন্ধুরা। এদিকে আমাদের সবকটা পায়রা গ্রিড খেতে ব্যস্ত। আগে আমরা ওই খাঁচায় যাবো, এই খাঁচায় আমরা পরে যাবো। চলো আগে ওই খাঁচার থেকে ঘুরে আসি টুক করে। এই খাঁচার ভেতরে কি হচ্ছে? আমাদের রেসার আছে, আমাদের ম্যাড্রাস আছে, মানে রেসারের জোড়া বন্ধুরা। তারপরে আমাদের এই ধাড়ি ম্যাড্রাসটা আছে, এখানে আমাদের লালশিরা আছে, চটিয়ালের একটা বেবি আছে বন্ধুরা। এখানে কে? এটা বুড়ো কাকার নাপ্তা নাকি? হ্যাঁ, এরা দুজন ঘরের ভেতরে কি করে দেখো গাইস। আমি নিমের ডাল দেখেছিলাম না, সেই ডাল হালকা কটা একটু ভাগে পেয়েছে এরা, সমস্যা নেই কোনো। আর আমার মনে হয় ম্যাড্রাস নিয়ে গেছে সব। দেখো টোটালি নিমের ডালগুলো আমাদের ম্যাড্রাস নিয়ে চলে আসছে। এখন বর্তমানে ফিমেলটা খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা বন্ধুরা। আমি না এই পেটিও পাচ্ছি না, এই পেটি পেলে আমি এখানে পুরো লাইন সাজিয়ে দিতে পারতাম। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুলতানের খোপে। আমাদের সুলতানের খোপে কি আছে সেটা দেখতে হবে। কে আছে? সুলতান বসে আছে, দেখো দেখো বন্ধুরা। এইখানে কে আছে? এইখানে বর্তমানে আমাদের চীনা আছে নাকি? হ্যাঁ চীনা আছে। বেবি কি দেখতে পারবো? ওই যে হালকা একটু দেখা গেছে। বেবিকে খাইয়েছে, ভালোই খাইয়েছে, টোটালি পেট ভরিয়ে রেখেছে, সমস্যা নেই। অতটা পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে না। এখানে ঘরে কে আছে তোমরা তাই দেখো, আমাদের কালা সবুজের বেবিটা, আর ওই যে বন্ধুরা আমাদের ম্যাড্রাস মেলটা, বেশ ভালো কথা। চলো আমরা বাইরে যাই গাইজ। একটা সমস্যা হয়ে গেছে, টোটালি সব পায়রাই কিন্তু বাড়িতে আছে, শুধুমাত্র আমাদের সুলতানের বেবি কিন্তু এখনো আসেনি। ওই সকালে উড়ে আসে, এখনো ওর খবর নেই বন্ধুরা। কোথায় আছে ও? এইখানে কি আসে না? এইখানে নেই গাইজ। সুলতান বেবি একটু পরে কোথা থেকে উদয় হবে দেখো তোমরা। আমাদের সূর্য মামা পুরো লাল লাল হয়ে গেছে, ওই দেখো গাইজ। এইখানে বর্তমানে আমাদের কালো পায়রা আছে, কালো সবুজ আছে, এরা দুজন মনে রোম্যান্স করছে। আমাদের ফ্যাশা এখানে ডাকাডাকি করছে, দেখো ফ্যাশাকে কেমন লাগছে, অসাম লাগছে কিন্তু বন্ধুরা। ফ্যাশার জন্য পারফেক্ট একটা বুনো কালারের জোড়া আনতে হবে। বুনো কালারের পায়রা আনলেই ফ্যাশার বাচ্চা ভালো হবে, একটু বালি পাউডার হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো এবার আমাদের কি করতে হবে? এই খাঁচার ভেতরে যেতে হবে। তার আগে আমরা একটা পায়রাকে রিলিজ করব। চলো চলো, পায়রাটা আটকানো আছে জেলখানায়, ছেড়ে দিই। না চলে আসো, বাইরে চলে আসো, আসো আসো চলে আসো। চলে এসছে এই যে আমাদের হাউসের বেবিটা বন্ধুরা। বাইরে এসেই আগে ডানা ঝাপটায়। এই দেখো আমাদের চুচু বেবিও চলে এসছে সাইডে, যেহেতু জোড়া তো ওরই হবে। এইখানে দেখো আমাদের পাখি দুটো সবসময় কর 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 করতেই থাকে বন্ধুরা। পাখি দুটোকে কালকে স্নান করতে দিতে হবে, ওরা একটু পরেই হাড়ির ভিতরে ঢুকে যাবে, চাপ নেই কোনো। আমার কি করতে হবে? পাখিগুলোকে হালকা করে একটু খাবার দিতে হবে। যখনই শালিকে ডাকে ওরা তখনই চেঁচায় বন্ধুরা। তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি টুকটুক করে। এই তুই কি করিস এখানে? পায়ের লোম তো খতরনাক সাইজ হচ্ছে বন্ধুরা, পরে দেখছি আমরা। আগে চলো ভেতরে চলো। এইখানে দুটো বেবি দাঁড়িয়ে আছে, দেখো দেখো দেখো। তোরা কিন্তু এর থেকে বেশি বাইরে যাবি না, এইখানে থাকবি, একটু বাইরে যাবি, আবার ঘরের ভেতরে চলে আসবি। বেশি ওড়া করলে না হারিয়ে যাবা। চলো ভেতরে চলো। না থাকুক, এখানে থাকুক। চলো আমরা ভেতরে যাই বন্ধুরা। ভেতরে কে কে আছে চলো দেখে আসি। গাইস দেখো আমাদের সুলতান বেবি ঘরের ভেতরে, তার মানে অনেকক্ষণ আগেও নেমে গেছে, অনেকক্ষণ আগেই চলে এসছে বাড়িতে। বেশ ভালোই হয়েছে, একটু শান্তি পেলাম ওকে দেখে। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের দেশির খোপে। আমাদের দেশির খোপে এখন বর্তমানে কে আছে গাইজ?
আমি তোমাদের কমেন্ট করতে বললাম, এর নামটা আমাকে কমেন্ট করবে অবশ্যই। এটা কে, মেল না ফিমেল বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। অতটা ক্লিয়ার ভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, অবশ্যই জানাবে, আমি বুঝে গেছি ওটা কে। তো এখন বর্তমানে বসে আছে আমাদের সিরাজি পায়রাটা। এর জন্য না চুচু ঘরের ভেতরে এসে কিছু করতে পারছে না বন্ধুরা। এ দেখো নিচে ডাকাডাকি করছে। যদি ওর জোড়া থাকতো পুরো ডিমের কাছে চলে যেত, কিন্তু এখন যেহেতু সিরাজি আছে বেশ ভালোই হয়েছে, সিরাজির কাছেও যেতে পারবে না। চুচু তোমার এখানে কোনো চুলকাচুলকি নেই। তো এখন বর্তমানে আমাদের রাজা ডিম তা দিচ্ছে। ও রাজা, ও রাজা, দেখো রাজাও কিছু খেয়ার ভাগে পেয়েছে বন্ধুরা। নিমের ডাল অসাধারণ গাইস, এখানে প্রপার জায়গা বানিয়ে নিয়েছে আমাদের রাজা। রাজার না একটু যত্নের প্রয়োজন আছে, রাজা রেস্টেই থাকুক বন্ধুরা, রেস্টে থাকলে ওদের বডিটা ভালো থাকবে। বাইরে যা, বাইরে যা, বাইরে যা, একদম বাইরে চলে যা। এইবার লাস্ট দেখবো আমরা এই খোপের একটা বেবি। এই দেখো গাইস খতরনাক সাইজ হয়েছে কিন্তু, আর কালারটা কালো হচ্ছে না, কালোর ভেতরে কেমন অ্যাশ অ্যাশ কালার হচ্ছে বন্ধুরা, আজকে আমি বুঝতে পারলাম। দেখো এই লোমগুলো তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে, কালোর ভেতরে কেমন যেন একটা সাদা 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 ভাব আছে বন্ধুরা। তো বোঝাই যাচ্ছে অ্যাশ অ্যাশ কালার হচ্ছে, সমস্যা নেই কোনো, যে কালারই হোক না কেন বন্ধুরা, ওটা আমাদের মোটা কালিয়ার বেবি। সাইজ দেখো তোমরা কেমন হয়। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার সবাইকে খেতে দিতে হবে। কিন্তু তার আগে না আমরা একটু মাছের কাছে যাবো বন্ধুরা, মাছের কাছে অনেকদিন যাওয়া হয় না। এইখানে দেখো গ্রিট খাচ্ছে, তাও মারামারি, মোটা কালিয়ার সাথে যেই পারেটা মারামারি। আর এদিকে আমাদের ফ্যাশা কি করছে বন্ধুরা, এখানে আমি পুদিনা গাছ লাগিয়েছি, এদের যদি খেতে ইচ্ছা করে এরা খেতে পারে, সমস্যা নেই, এদের জন্য আমি লাগিয়েছি টোটালি। চলো মাছের কাছ থেকে ঘুরে আসি। আজকে আমাদের বামে পায়রা বসেছে, এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা। তো টুক করে খুলে ফেলতে হবে, খুলে দিয়েছি। এবার এটা এবার এখানে রেখে দিই সাবধানে। এইবার টোটালি আমাদের মাছ দেখতে হবে গাইস, এইখানে অবস্থা কেমন হয়েছে তোমরা তাই দেখো। আজকে আমি ভেবেছিলাম যে চেঞ্জ করবো জলটা, কিন্তু চেঞ্জ করা হয়নি, যেহেতু অ্যাকুরিয়াম আজকে দোকানে দিয়ে এসেছি। আমার ঘরে একটা অ্যাকুরিয়াম ছিল, ওটা ছোট বানাতে হবে গাইস। এই কটা খাবার আছে, খাবারও আনতে হবে। তো এখন বর্তমানে এদের আমি এই কটাই খাবার দিই, দুপুর নাগাদ এদের আমি ভালো খাওয়ানো খাইয়েছি। ওই দেখো সব কটা চলে এসছে, কতগুলো তোমরা তাই দেখো। কেমন লাগছে জায়গাটা, আগের থেকে এখন অসাম হয়ে গেছে না বেশি। আর মাছগুলোর কিন্তু স্পিড আছে, স্লোলি স্লোলি যদি সাঁতার কাটতো তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারতে। যারা গাপ্পি বসো তারা, তাদের এই কালার সম্বন্ধে অনেকটা এক্সপিরিয়েন্স আছে, চাপ নেই কোনো। আমাদের পদ্ম গাছগুলো ভালো আছে, এই গাছগুলো ভালো আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। মাঠ থেকে আর কিছু গাছ আনতে হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এর ভেতরে অনেকগুলোই মেল আছে, প্লাস অনেকগুলোই বাচ্চা দেবে বন্ধুরা। অপেক্ষা করব আমরা। এইখানে জলটা দেখে কেমন লাগছে, জলের কালারটা একদম বাজে হয়ে গেছে। এর ভেতরেও প্রচুর মাছ আছে বন্ধুরা, জলটা দেখে আমি একটু পরেই চেঞ্জ করব। তো এইবার আমি টোটালি এটা আটকে দিই, পায়রাগুলো স্নান করলেই বিপদ, সাবধানে ধরতে হবে, আটকে দিতে হবে, কমপ্লিট। তো এইবার সবাইকে আমি খেতে দেবো বন্ধুরা, সবাইকে এইখানে বসে খেতে দেবো, চাপ নেই কোনো। চালের উপরে কে কে আছে, আমাদের চিকু আছে, সালমান খান আছে, পিকু আছে, আমাদের সালমান খানের বেবি আছে। আর আজকে না আমাদের জ্যাগুইন পায়রাটাকে আমি বাইরে এনেছিলাম বন্ধুরা, ও বেশ ভালো সুস্থ হয়ে গেছে। ওর শুধুমাত্র একটু সমস্যা হয় কখন বলো তো, ওড়ার সময়। যখনই ওড়ে তখন যেন কেমন উল্টো পাল্টা ওড়ে, এর জন্য কিছুদিনও ঘরের ভেতরে থাকুক, তারপরে আমরা বাইরে আনবো, সমস্যা নেই বন্ধুরা। এখন আমরা কি করবো, টোটালি সবাইকে খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস এইবার টোটালি সবাইকে খেতে দিতে হবে, এখানেই বসবো। ঘরে যাও না, আগে থেকে ঘরে যাও না, এখন তো যেহেতু বাইরে ছিলে, এখন একটু বাইরে থাকবা, তারপরে ঘরে যাবা। বাচ্চা দুটোকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা। তো এইবার টোটালি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই চলে এসছে, এদের না জায়গায় জায়গায় খেতে দিতে হবে। আগে এই কর্নারে দিয়ে দিই, তারপরে এই কর্নারে দিয়ে দিই। তাহলে চলে যাও সবাই, এই কর্নারে চলে যাও। কে বাইরে বেরোতে পারছে না, দেখো দেখো দেখো, অনেক কালচিয়া পায়রাটা। কেন যাও যাও, খাওয়া দাওয়া করবো। লাফালাফি হুড়োহুড়ি, এখন দেখেছো ও ডাইরেক্ট টান টান খাবারের কাছে আসছে বন্ধুরা, ওর টোটালি ভয় কেটে গেছে, তো ভালোই হয়েছে। তো উপরে আছে আমাদের পিকু, আমাদের ম্যাড্রাস হচ্ছে, ম্যাড্রাস না সুলতানের বেবি আছে, আর ম্যাড্রাস ফিমেল আছে। আমার মনে হয় সুলতানের বেবি না ম্যাড্রাস ফিমেলকে একটু পছন্দ করছে, এর জন্য সবসময় পেছন পেছন ঘুরছে। আমার গাড়ি গাড়ি রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে, ওকে জোড়া নিতে দেওয়া যাবে না বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবকটা পায়রাই বেশ ভালোভাবে খাচ্ছে, শুধুমাত্র খাচ্ছে না কি বেবিগুলো। এই বেবিটা শুধু ঘরে যাওয়ার চেষ্টা করছে, দেখো। যাও যাও যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। আরেকটা কোথায়, একটা বেবি কোথায়, আয় 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 আয়। ও পাতলা ঘুটে ঘুটে খাওয়ার চেষ্টা করছে, বেশ ভালো। এই বয়সে একটু খাওয়ার এক্সপিরিয়েন্স বাড়ানো ভালো বন্ধুরা, যেহেতু যদি পায়রা বেশি বড় হয়ে যায়, ঘুটে খাওয়া না শেখে, তাহলে ওদের শরীরটা খারাপ হয়ে যায়, ওদের শরীর একদম ভেঙে যায় বন্ধুরা। এই জন্য একটু ঘুটে ঘুটে খাওয়া ভালো এই বয়সে। তো এইবার কি করতে হবে, ওই বেবিটাকে আনতে হবে। ও কোথায় চলে যাচ্ছে, ওই বেবিটার দিকে চলো। এই কাশি দিয়ে না এই যে এইগুলো কেটে দিতে হবে, যেমন বটি লেগে লেগে যেমন যেন ঝুড়ি 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 মরে গেছে। যাও ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও।
ওরা টান টান ঘরে চলে যাবে, ওদের নিয়ে আমার কোনো চিন্তা নেই গাইস। আসো 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 আসো, এই নাও, আয় আয় আয়, ওই কর্নারে নাও। পরিষ্কার জায়গা পুরো, এইখানেও পরিষ্কার জায়গা। বাজরা এত আসছে কেন গাইস? বাজরা এরপর থেকে আমার 500 গ্রাম আনতে হবে, 1 কিলো না আমার ভুল হয়ে গেছে, এমনি গরম চলে এসছে গাইস। না 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 না, ওই এই যে ওই কটা খাবার খাক, তারপর আমি বাদ বাকি দিচ্ছি, ফিনিশ করুক এই কটা খাবার। কি তুই খেতে পারছিস না? হ্যাঁ, ফুটে ফুটে ওদের সাথে না কম্পিটিশনে পারছে না, তুই আমার হাতে দিয়ে খা। কি সুন্দর খাচ্ছে ফুটে ফুটে। হাউসের বেবিটা কোথায়? হাউস হাউস হাউস, এই যে এইখানে খাচ্ছে। কি লাগে এই যে এখনো মিটিং আছে, আমাদের বড় কুকুর ওদিকে ডাকছে, সুলতানের বেবি ওদিকে ডেকে বেড়াচ্ছে। ওদের কি পেট ভরা আছে নাকি, মাঠে ফাটে গেছিল নাকি, বুঝতে পারছি না। ও আজকে আরো একজন কমেন্ট করেছে, বলছে পায়রাকে খেতে দেয় না কিপটে। তো এই পায়রাগুলো কি বেঁচে আছে? কি তুমি কি অনলাইনে কি এদের জন্য কি খাবার পাঠিয়ে দাও নাকি? পায়ের লোম ভেঙেছে নাকি? হালকা একটু রক্ত বেরিয়েছে। হ্যাঁ তাই তো, আমাদের চুচুর মেয়ের পায়ের লোম ভেঙেছে। তোর পায়ের লোম ভাঙলো কি হবে? হ্যাঁ, আজকে ওকে আমি এই ঘরের ভেতরে ছেড়ে রেখেছিলাম, এখনো ছাড়া যাবে না। যে সিঙ্গেল মেলগুলো আছে না, প্রচুর ডিস্টার্ব করে বাচ্চাদের। গাইস, টোটালি সব জায়গা নোংরা করে ফেলেছে। এই যে এই যে এই যে, ওর জন্য আমি এখানে খাবার নিচ্ছি। চুচু চুচু, তোমাদের না, তোমাদের খাবার ওই যে ওইদিকে। যাও যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, একদম একদম ওইদিকে চলে যাও। তো এইবার আমার চেষ্টা করতে হবে কি বলতো, এক এক করে সবাই ঘরে ঢোকানোর বন্ধুরা। তার জন্য আমার নামাতে হবে চুচুর বেবিকে, নামিয়ে দিয়েছি, আবার আমার কাছে আসার জন্য লাফালাফি করছে। এইবার আমার কি করতে হবে, আস্তে করে উঠতে হবে। আমার তার উপরে প্রচুর খাবার আছে, এই খাবার কটা ফিনিশ করুক, তারপর আমি একবারে টোটালি সবাইকে ঘরের ভেতরে টান দেবো। তারপরে যে কটা ওরা পায়রা আছে তাদের আমি বের করে দেবো। আয়, অবশ্য ওরা পায়রাগুলো দেখো ঢুকবে না। আয় 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 আয়, ওই সাইডে হালকা একটু খাবার দিয়ে দিলাম, বেশিরভাগ ওড়াগুলো চলে গেল ওই সাইডে। আয় 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 আয়, ম্যাড্রাস বাইরে বাইরে, আয় 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 আয়, চলে এসছে। আর আমাদের এই তো চটিয়াল 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 আসলে আমি ঘরটা বন্ধ করে দেবো। আয় 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 আয়, ঠিকু ঠিকু ভাগ যাও। আয় 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 আয়, বেশ চটিয়াল তো আসলো না, খাওয়া দম চলে আসলো। আয় 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 আয়, কালচিটা চলে এসছে, কালচিটা জোড়াও চলে এসছে। সুলতানকে ঢুকতে দেওয়া যাবে না, একদম সুলতানকে ঢুকতে দেওয়া যাবে না। চটিয়ালকে ঢোকাতে পারবো না মনে হচ্ছে। চটিলাল কালচিটা মুক্তি বেরিয়ে গেল, জল খাওয়ার জন্য হয়তো এসছে। আমি জলটাই ঘরে নিয়ে যাই। চটিয়ালদের নিয়ে সব থেকে বেশি সমস্যা, এই দুটো ঢুকলে আমি ইজিভাবে চাই পায়রাগুলো ঘরটা বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, কালো মাটা ছিল এখানে, টোটালি ঢুকে গেছে সবাই, শুধুমাত্র চটিয়াল। চটিয়াল কোথায়? ওই চালের উপরে চটিয়াল। আমি ঘর দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার আশা করি আস্তে আস্তে টোটালি সব ঘরের ভেতরে ঢুকে যাবে। আমাদের চটিয়ালকে ঢোকাতে হবে শুধু। আচ্ছা চুপ, চটিয়াল দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। চটিয়াল খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। চটিয়াল দরজা তো খুলে দিয়েছি, চটিয়াল ঢুকতে পারবে এটুকু জায়গা দিয়ে। কোথায় চলে যায়? ওই সাইডে চলে যাচ্ছে, দেখা যাক। লাস্ট রাইড, দরজা দাঁড়িয়ে গেছে। চটিয়াল চালের উপরে আবার উঠে গেছে। আমার আরো একটা ব্যবস্থা করতে হবে। কমপ্লিট। আমি ভেতরের গুলোকে টোটালি ঘরে ঢুকিয়ে দিয়েছি, এইবার এটা খুলে রাখি।
চটিয়াল অটোমেটিক ঘরের ভেতরে ঢুকে যাবে, তারপরে আমি দরজাটা বন্ধ করে দেবো বন্ধুরা। তো এখন বর্তমানে বাইরে কে কে আছে? শুধুমাত্র আমাদের চুচুর বেবি, তারপরে এই যে এইখানে আছে আমাদের হাউসের বেবি বন্ধুরা, আর এইখানে আছে আমাদের চটিয়াল। এরাও ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, সমস্যা নেই। ওই দেখো সুলতান ওই খোপে, সুলতান না সুলতানের বেবি, সুলতানের বেবি। জলটা এবার বাইরে নিয়ে যাই, জল খেতে পারে আমাদের ওড়া পায়রাগুলো। জলটা এখানে রেখে দিই, কমপ্লিট। এরা খাওয়া দাওয়া করে আমার মনে হয় বাইরে আসবে একবার গাইস, তো দেখা যাক কি হয়। তো এইবার আমরা চলো বেবি দেখবো। বেবিকে খাওয়াচ্ছে মনে হচ্ছে। কে আছে ওটা? সুলতানের জোড়া মনে হচ্ছে। হ্যাঁ, সুলতানের জোড়া আছে বর্তমানে। ওই দেখো সুন্দরভাবে বেবিকে খাওয়াবে। হ্যাঁ, বেবিকে খাওয়া, তাড়াতাড়ি বেবিকে খাওয়া। বেবি খাওয়ানো দেখবো। কি হলো? খাওয়ানো বন্ধ করে দিল, এতক্ষণ কিন্তু খাওয়াচ্ছিল। এই যে ওপরে খোপে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চীনা আছে। লাল শিরাটা বাইরে গেছিল, আবার ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আবার ঘরের ভেতরে চলে এসছে। ও প্রচুর চালাক, ও প্রচুর স্মার্ট বন্ধুরা। বাদ বাকি টোটালি দেখতে পাচ্ছি অনেকগুলোই ঘরের ভেতরে ঢুকে গেছে। আমাদের দেখো কালদমটা এখানে ডাকাডাকি করছে, তা আবার কার পেছনে তোমরা তাই দেখো, আমাদের ম্যাট রাসপেটার পেছনে। আজীব ব্যাপার। চটিয়াল ঢুকে যা না ঘরে, তোরা শুধুমাত্র বাকি আছিস। তোরা ঘরে ঢুকে গেলে কি সুন্দর হয়। আমাদের কালশিরাটাও আছে, কালশিরাটাকে আমি ধরতে পারবো, চাপ নেই কোনো, এর জন্য আমি অতটা জোর দিলাম না। ঢোক ঢোক ঢোক। কোথায় আসে, কোথায় আসে? জল খেতে আসছে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, যেহেতু ডিম চলে আসবে গাইস। চটিয়াল, তারপরে আমাদের সুলতান, এরা দৌড়াদৌড়ি করার 3-4 দিনের মধ্যে ডিম পেড়ে দেয়। এ দেখো কালশিরাটা এখন মনে হয় যাবে ওই খাঁচার দিকে। তো সমস্যা নেই কোনো, সমস্যা শুধুমাত্র আমাদের বুনোর খোপে বন্ধুরা। বুনোর খোপে যে ফিউচারে কি হবে আমি নিজেও জানি না। ওই দেখো একটা ডিম দেখা যাচ্ছে। এখনো মিনিমাম 5-6টা পেটি আনতে হবে। এখানে তো দুটো ঝোলাতে হবে বন্ধুরা, যেহেতু বুনো না সকালবেলা প্রচুর আসে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমরা যাবো একটু বিবেকের বাড়িতে। বিবেকের বাড়িতে আমাদের পটার পায়রাটা আছে, চলো তো দেখে আসি কেমন আছে। তো আর দেখা হবে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে। গাইস চলে এসেছি বিবেকের বাড়িতে। পটার পায়রাটাও কোথায় রেখেছে চলো দেখে আসি। কোন জায়গায় পটার? হ্যাঁ, নিচে। কোন খাঁচায়? গাইস নিচে রেখেছে পটার, ওই খাঁচায়। ওইটা কি আছে? ফাঁকা পুরো? তো খাঁচা তুলে দে। হেভি খাঁচা, ওই খাঁচা হাফলার পুষতে খতরনাক হবে। এইখানে রেখে দিবি, বেশ ভালো হবে। তো এখন বর্তমানে বিবেকের পায়রাগুলো আমরা দেখবো। রোগ ছড়িয়ে দেব, রোগ ছড়িয়ে দেব। এই দেখো, কার বাচ্চা এটা? কোন গিরিবাজ? ওই আগের দিন দেখাচ্ছিলি না হাতে বের করে, ওই চিকু যেমন ছিল তেমন কালার, পুরো ডিটো গাইজ। আর বাচ্চাটা সাইজ তোমরা একটু দেখো, খতরনাক সাইজ কিন্তু। বানাইছিস কেমন ভাই সাইজ? আর এইখানে আছে মুখির বাচ্চা গাইজ। মুখির বাচ্চা আমারগুলো থেকে কিন্তু বিবেকের গুলো বড় সাইজ ছিল। এখন দেখো তোমরা একটু, বাচ্চার অবস্থা এরকম কি জন্য? এটা ছোটটা মনে হচ্ছে, আরেকটা কই? এই যে বড়টা, এই যে এইখানে আছে। কানের সাইড দিয়ে শুধু লোম হয়নি, বাদ বাকি টোটালি সব জায়গায় লোম হয়ে গেছে। এই যে মুখী, এটা হচ্ছে ফিমেল। মেলটা কোথায়? মেলটা কো? এই যে আজকে ঘরেই আছে পটার সাইডিনি, এর জন্য আজকে বিকালে ঘুরতে যাই। আমার খাঁচার ভেতরে এখানে বর্তমানে দুটো ডিম আছে। কয়দিন হয়েছে দেখে তো মনে হচ্ছে পেট ভরা বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো দেখা যায় এখানে কেমন ট্রিটমেন্ট করে। এর কাছে বেলুন ফিডার আছে, বেলুন ফিডার খাইয়ে দিচ্ছে। কালদমান দুটো নিচেই মনে হয় মুখির বাচ্চা ছিল। খাঁচারগুলো তো টোটালি দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমরা নিচে যাই, পটারটাকে দেখে আসি। বাড়ি চলে এসেছি, সাথে রক্সি। পায়রাই তো ওঠেনি, আমি বললাম পায়রা উঠে গেছে তাই রক্সিকে নিয়ে আসলাম। এদিকে তো পায়রা আসে গেছে এখনো বর্তমানে। উঠে যাও, ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও। আর ঘরে ঢোকো, ঘরে ঢোকো। এই দরজাটা আটকে দিই, ওইদিকে মনে হয় বেবি আছে কিছু। রক্সি কিছু বলবা না, এটা আটছে না কেন? ভালো করে প্রপারভাবে আটকে দিই, হয়ে গেছে। রক্সি যাওয়া না কিন্তু ওইদিকে। এখানে কে আছে? হাউসের বেবি কি ঢুকে গেছে? হাউসের বেবি না তো। এই এখানে বর্তমানে আমাদের চটিয়াল আছে, ওই দেখো হাউসের বেবি নিচে নেমে গেছে। চটিয়াল যাও, যাও ঘরে যাও। কোন দিকে? ঘরেই চিনছে না মনে হয়। তুমিও নেমে যাও, তুমিও নেমে যাও, যাও নিচে চলে যাও, যাও। তো টোটালি সবাই এখন এইখানেই থাকুক, সমস্যা নেই কোনো। একটু পরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। রক্সি আরে আরে গায়, এই শয়তা, চল তো মারবো তোকে, চল আয়। আরে গায়, আরে গায়, আরে গায়, আরে গায়। বস বস, স্টে স্টে। কি করিস? ওই নোংরা খাচ্ছিস কি জন্য?
নোংরা খাচ্ছিস কি জন্য? হ্যান্ডশেক, হ্যান্ডশেক, গুড বয়, হ্যান্ডসাপ, হ্যান্ডসাপ, হ্যান্ডসাপ। পারে না রক্সি, রক্সি হ্যান্ডসাপ পারে না, ও নিজের ভার রাখতে পারে না। রক্সি স্টে, স্টে, বসে থাকবা, চুপচাপ বসে থাকবা, একদম নড়বা না কিন্তু। রক্সি কথা শোনে গেছি, যদি হাতে লাঠি থাকে তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু টোটালি পায়রাদের ঘরের ভেতরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, এখন পাখিগুলোকে শুধুমাত্র ঘরের ভেতরে ঢোকাতে হবে। বন্ধুরা, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।